লা ইলাহা ইল্লাল্লাহ লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোরে কোন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সব মায়ের পেট থেকে কিন্তু সব সন্তান আসে না, জোরে কোন আসে? আমার ভাইরা, মা যদি ধার্মিকা হয়, ওই মায়ের গর্ভে থেকে যা আসবে সব হবে ধার্মিকা। যদি বিশ্বাস হয় তাহলে আমার সাথে সবাই কন মারহাবা, আর একবার কন মরা মারহাবা শুনবো না, আর একবার তাজা মারহাবা কন। এই তো হয়েছে। আমারও বিশ্বাস হয় আমরা যে মায়ের পেটে আছে, আমাদের মা ভালো ছিলেন না খারাপ ছিলেন? নিজের মা যে তাহলে ভালো করে কই যেরকম আমাদের মা কেমন ছিল? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মা যদি ধার্মিকা হয়, আবেদা হয়, তার প্রভাব সন্তানের উপর পড়ে। জোরে কান সুবহানাল্লাহ। এক মিনিট একটা ঘটনা বলি, আপনারা শুনছেন। একজন আল্লাহর ওলি ছিলেন, তার নাম আপনারা সবাই আমরা জানি, বড় পীর। এই তো দেখছেন, নাম কে না জানি, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি। একটু জোরে কওয়া যায় কিনা আলহামদুলিল্লাহ। মা ছিলেন ধার্মিকা, বাবাও ছিলেন একজন ধার্মিক। এই মা বাবার ভালো চরিত্র হওয়ার কারণে ছেলের উপর পড়ছে প্রভাব। কেমন প্রভাব হলো আপনারা জানেন, বিশুদ্ধ ইতিহাস। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, বড় পীর আব্দুল কাদের জিলানী রহিমাহুল্লাহ, আপনার আম্মা এত বড় একজন ধার্মিকা ছিলেন। তিনি হামেশা কোরআন তেলাওয়াত করতেন, আল্লাহর কালাম পড়ছেন। আল্লাহর কালাম পড়ার কারণে সন্তান পেটে নিয়ে আল্লাহর কালাম পড়ছে, মা হাফেজা হয়ে গেছে, সন্তান আল্লাহর কবুলিয়াতের হাফেজ হয়ে গেছে। আর একটু জোরে কান। সন্তান পেটে নিয়ে কোরআন শরীফ পড়া ভালো লক্ষণ না খারাপ লক্ষণ? আরাম করে কিছু মা বোনেরা আছে, পেটের সন্তান নিয়ে কেউ জিজ্ঞাসা করে, আচ্ছা আপনার ছেলে যদি হয় কি বানাইবেন? কয় ইঞ্জিনিয়ার বানাবো। ভালো কথা। তারপরে কি বানাইবেন সন্তান? কয় ডাক্তার বানাবো। ভালো কথা। ছেলে যখন আল্লাহ যদি ছেলে দেয় তাহলে কি বানাইবে? কয় ম্যাজিস্ট্রেট বানাবো। কি বানাইবে? কয় ডিসি বানাবো। হ্যাঁ ঠিক আছে, ডিসি বানান, এসপি বানান, ডাক্তার, ইঞ্জিনিয়ার, যা বানান, কোনো আপত্তি নাই। কিন্তু প্রত্যেক মা বাবার কথা এখানে সিদ্ধান্ত নিতে হবে, নিয়ত করতে হবে, আল্লাহ যদি আমাকে ছেলে হোক মেয়ে হোক যেটাই দেখবেন না কেন, আমি সর্বপ্রথম আমার এই সন্তানকে আমি হাফেজ কোরআন বানাবো, কমপক্ষে শুদ্ধ করে কোরআন তেলাওয়াত শেখাবো। যার পেটে, যার জিহ্বা দিয়া, যার চক্ষু দিয়া আল্লাহর কালাম দেখবে, যে জবান দিয়া আল্লাহর কালাম পড়বি গো, যে মানুষটা তার সিনার ভিতরে 30 পারা কোরআন উঠায় নেবে, এই হাফিজ কোরআন এ আলেম কোনদিন কোন নাফরমানি করতে পারে না। আমি আপনাদের কাছে এই সুযোগে একটা কথা বলা যায়, এই আপনাদের এই মির্জাপুর থানায় অনেক আলেম আছেন, অনেক মুফতি, মুহাদ্দিস, মুহাক্কিক, আল্লাহর ওলিরা আছেন, হাফেজ কোরআন আছেন। জানা থাকলে একটু হাত তুলে বলবেন। পরে কথাটা হলো কোন মৌলানার আব্বা আম্মাকে, কোন হাফেজ কোরআনের আব্বা আম্মাকে, কোন মুফতি মুহাদ্দিসের আব্বা আম্মাকে আপনাদের জানা থাকলে হাত তুলে বলবেন, বলে তাদের আব্বা আম্মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসছে আছে। তাহলে এই কথা কিন্তু ভালো করে বোঝা দরকার। কোন আলেমের আব্বা আম্মা, কোন হাফেজের আব্বা আম্মা, কোন মুফতি মুহাদ্দিসের আব্বা আম্মাকে বৃদ্ধাশ্রমে রাখে নাই।